मतलब আরে তোমার মতলবটা কি সেটাই তো জানতে চাইছি, বলো ছাটা। কার সাথে কথা বলছিলে? वो मैडम जी ওই দুটো বাচ্চা, এই যে অরিত্র আর অমৃতা দোনো ফোন করেছিল। তোমাকে ওরা ফোন করেছিল কেন? ম্যাডাম জি সেটা তো আমাকে বলতে বারণ করেছে। বারণ করেছে মানে? আমি জিজ্ঞাসা করছি, তুমি বলবে না মানে? তোমাকে তোমাকে মাইনে দিয়ে এখানে কে পোষে, আমি না ওরা? হ্যাঁ वो तो सही, আপনি তো মাইনে দেন, আপনারই নামক খেয়েছি। কিন্তু ওরা বলছিল কি যে একটা আবদার আছে আপনার কাছে। আমার কাছে আবদার আছে? অথচ আমাকে ফোন না করে তোমাকে ফোন করছে। আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। हाँ वो बोल रहे थे कि আপনার জন্মদিন মানাতে চায়, তো আপনাকে জানাতে চাইনি, ও চমকে দেবে বলেছিল, সারপ্রাইজ দেবে। কিন্তু এ তো আর সারপ্রাইজ তো থাকলো না, এ তো সব আপনি জেনে গেলেন। ও সারপ্রাইজ আমার জন্মদিনের উপলক্ষে? কিন্তু আমি বুঝতে পারছি না এইসবের কি দরকার আছে। মানে কেন দরকার থাকবে না ম্যাডাম জি, ওরা তো বলছিল আপনি কত ভালো আছেন, ওরা কত ভুল করে, আপনি তাও ওদের দূরে সরিয়ে দেন না। হ্যাঁ আপনি ওদের কত খেয়াল রাখেন। এ বাচ্চারা সব আবদার করছে আপনার জন্মদিন পালন করবে, বাচ্চা লোক আছে, জন্মদিন তো মানানোই উচিত ম্যাডাম জি, দম লাগা কে, কি নেই ম্যাডাম? হ্যাঁ দিদি একদম ঠিক বলেছে। কিন্তু হ্যাঁ বাড়িতে অনেকদিন কোনো পার্টি হয় না, চলো না এই বাহানায় তোমার জন্মদিনটা একবারে জমিয়ে সেলিব্রেট করা যাক। প্লিজ প্লিজ না বলো না। তো আমি ফটাক সে অরি দাদা বাবুকে ফোন করে দিচ্ছি, জন্মদিনের প্রিপারেশন মানে তৈরি করুক। জানেন এই যে অরি দাদা বাবু, অমৃতা দিদি আর সৌমেন বাবু সবাই মিলে ঠিক করেছে আপনাকে উপহার দেবে, গিফট দেবে। সৌমেন দাদা বাবু তো এখন এখানে নেই, কাজে বাহার গিয়েছে, তো উনিও ওখান থেকে গিফট পাঠাবেন আপনার জন্য। তিনজনে মিলে এমন গিফট আপনাকে দেবে, উপহার দেবে, আপনি জীবনেও ভুলতে পারবেন না ম্যাডাম জি। বাবা এমন কি উপহার পাঠাচ্ছে ওরা? लालूंगा। हाँ तू बैग बैग। अरे देखी देखी देखी, अरे मन के फटके, अरे তোরা কাঁদতেছিস কেন রে? হ্যাঁ মুখে সারা জীবনের মতো চলে যাচ্ছি, হ্যাঁ আবার ফেরত আসবো তো মু। আরে বাবা রে, দে মুখে দে, তোরা সাবধানে থাকিস, বুঝেছিস? হ্যাঁ থাক মা থাক, ভালো থেকো, নিরাপদে থেকো। আর চিত্তা, এর মধ্যে কিছু শুকনো খাবার আছে, তুই ধর মা। রাস্তায় যদি খিদে পায় যেতে যেতে তাহলে তাহলে খেও। জিতে ফিরে আসতে হবে কিন্তু। চলে যাচ্ছি মানে কিন্তু এই নয় যে আপনাদের সাথে আর কোনোদিনও দেখা হবে না। আপনারা সারাটা জীবন আমার প্রিয়জন হয়ে থাকবেন। আর দেখা হবে তো, খুব শিগগিরই দেখা হবে আপনাদের সবার সাথে। মোরাও যাব। তোর যদি কোনোদিন কোনো দরকার লাগে রে ডাক্তার দিদি, মোদের অবশ্যই জানাস। তোর জন্য মোরা জানও দিয়ে দিতে পারি রে। আরে চল চল, দেরি হয়ে যাবে, বাসটা এবার বেরিয়ে যাবে, তোদের পৌঁছে দিয়ে আসতে হবে। আবার দেখা হবে তোর সাথে। হবে তো দেখা, খুব শিগগিরই দেখা হবে। আসি, হ্যাঁ সাবধানে থাক। একজন জলজান্ত মানুষ সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল আর তাকে খুঁজে পাওয়া গেল না। এইভাবে চাকরিটা রাখতে পারবে তো? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানো ছাড়া আর কি কাজ আছে তোমাদের? স্যার আমরা খোঁজ করেছি স্যার, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, সব জায়গায় সিসিটিভি ফুটেজ দেখেছি, কিন্তু কোথাও পাইনি। পাইনি? পাইনি মানে
দরকার হলে পাতাল খুঁড়ে ওকে বার করে নিয়ে আসতে হবে। বলছি স্যার, তো খোঁজাখুঁজি ঝঞ্ঝট পড়াতে হবে না, আমি এসে গেছি। আরে শিগগিরই যাও, ওকে ধরো। আরে স্যার শুনুন শুনুন শুনুন, এত ওই টানাটানি তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আমি তো নিজেই ধরা দিতে এসেছি। আরে এবার পালাবার সুযোগই পাবে না, কারণ নিজের দাদাকে খুন আর পুলিশ হেফাজত থেকে পালানো, এই দুটো শাস্তিই তোমাকে ভোগ করতে হবে। যে মানুষটা মরেইনি তাকে মেরে ফেলার শাস্তি কিসে? কি আপনি? আমি আপনাকে তো দেখে মনে হচ্ছে ভূত দেখছেন, এত চমকাচ্ছেন কেন? আমাকে জীবিত দেখে আপনার কি খারাপ লাগছে? এটা কি আপনার কাছে ব্যাড নিউজ? হ্যাঁ না তা নয়, মানে আর কি আপনি তো ওই মানে পেটে ছুরি, মানে মালবিকা ম্যাডাম বলছিলেন আর কি আপনার লাশ, মানে না না না, লাশ নয়, একেবারে জল জ্যান্ত 6 ফুটের লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, জীবিত। অফিসার প্লিজ ঋষভকে ছেড়ে দিন। মালবিকা ম্যাডামকে এক্ষুনি সবটা জানাতে হবে। রক্তিমবাবু বেঁচে থাকার খবরটা কাকে দিচ্ছেন? মালবিকা দেববর্মনকে? না আমি তো কি। আপনি পুলিশের নামে কলঙ্ক, আপনি আইনের রক্ষক হয়ে কতগুলো ক্রিমিনালের সাথে হাত মেলাচ্ছেন, লজ্জা করেন আপনার? হ্যাঁ দেখুন দেখুন, আমার কলা ছেড়ে দিন কিন্তু রক্তিমবাবু, একজন ডিউটি অফিসারের গায়ে হাত দেওয়ার শাস্তি কি হতে পারে আপনি জানেন? আর আপনি জানেন একজন ক্রিমিনালের সাথে হাতে হাত মিলিয়ে ষড়যন্ত্রে শামিল হলে কত বড় সেটা অপরাধ হতে পারে? আপনার বিরুদ্ধে আমাদের কাছে সব প্রমাণ আছে। আপনি মালবিকা দেববর্মনের সাথে হাত মিলিয়ে ওনার থেকে টাকা খেয়ে কি কি করেছেন সেই সবটার প্রমাণ আছে। এবার সেটা যদি সবার সামনে ফাঁস করে দিই, নিজের চাকরিটা বাঁচাতে পারবেন তো? আপনাকে একটা লাস্ট অফার দিচ্ছি, যদি নিজের ভালো চান তাহলে মালবিকা দেববর্মনের সাথে হাত না মিলিয়ে আমাদের সাথে হাত মেলান, তাতে লাভ বই ক্ষতি হবে না আপনার। সে সঙ্গে আপনাকে ঋষভকেও ছেড়ে দিতে হবে, সমস্ত কেস খারিজ করে দিতে হবে। ইয়েস, কিন্তু কোর্টের অর্ডার তো মানতেই হবে। হ্যাঁ, ওনার ওপর হয়তো ওই খুনের অপবাদটা থাকবে না, কিন্তু পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অপরাধ তো ওনাকে ভোগ করতেই হবে। চিন্তা করবেন না অফিসার, আমরা সেটারও ব্যবস্থা করেছি।